এই মুহূর্তে আছি সিঙ্গলি স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে, যেখানে শুরু হয়েছে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। টসে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ছিল যে টস জেতাটা, সেটা বাংলাদেশ জিতেছে এবং অধিনায়ক নাজমুল হোসেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। লাঞ্চ বিরতিতে যে স্কোর 71 রান 2 উইকেট, এতে নিশ্চিত করে বলা যাবে না কোন দল এগিয়ে আছে, বাট উইকেট এবং কন্ডিশন বিবেচনায় এই সময়টায় বাংলাদেশ আরেকটু ভালো অবস্থানে থাকতে পারত। বাংলাদেশের যে উইকেটের দুটি উইকেটের পতন ঘটেছে, এনামুল হক বিজয় এবং মমিনুল হক, দুটোই খুব সফট ডিসমিসাল। মমিনুল হক ধনঞ্জয় ডি সিলভার স্পিনে আলতো ড্রাইভ করতে গিয়ে বলটা একটু গ্রিপ করেছিল, টাইমিংয়ে হেরফের হয়ে যেতে কাভারে শর্ট কাভারে ক্যাচ দিয়েছেন। বাট আজকে বিশেষ আলোচনার দাবি রাখে এনামুল হক বিজয়ের আবার ব্যর্থতার গল্পটা। তিনি গলে রান করেননি, তিনি এখানেও শুরুতে দুটো লাইফ পেয়ে তারপরেও তিনি খুব দ্রুত আউট হয়ে গেছেন এবং যে উপায়ে আউট হয়েছেন তাতে আমি নিশ্চিত যে তাকে নিয়ে তার টেস্ট দল ইনক্লুশন নিয়ে যে সমালোচনা হচ্ছিল সেটা আরও বেগবান হবে। তবে টেস্ট দলে এনামুল হক কিন্তু স্বেচ্ছায় বা মানে বিশেষ ব্যবস্থায় কিন্তু নিজেকে নিজের নাম লেখেননি। আমার কাছে মনে হয় যে এই ধরনের একজন সিনিয়র প্লেয়ার, তিনি নতুন কোনো প্লেয়ার নন। তিনি 2013 সালে সম্ভবত প্রথম টেস্টে খেলেছিলেন। আজকে এত বছর পরে তার উপর মানে আবার নতুন করে তাকে চেষ্টা করেন, তিনি অনিয়মিত। সেই জায়গায় একজন তরুণকে আনা যেত। এনামূলককে দেখে মনে হচ্ছে না যে তিনি আজকে যে উইকেটে খেলা হচ্ছে সিঙ্গল স্পোর্টস ক্লাব গ্রাউন্ডের ব্যাটিং প্যারাডাইজ, কোনো মুভমেন্ট খুব সামান্য, নতুন বলে যে কোনো জায়গায় সামান্য একটু মুভমেন্ট থাকে, সেখানে তিনি বারবার পরাস্ত হয়েছেন, দুটো ক্যাচের মতো দিয়েছেন। তারপর যে ফ্যাশনে আউট হয়েছেন একটা স্ট্রেট ডেলিভারিতে টেস্ট ক্রিকেটে, আমার কাছে মনে হয় যে তিনি তার যে সামর্থ্যের চাইতেও খারাপ খেলছেন এই সিরিজে। হতে পারে বাইরের কোনো চাপ, যে কারণেই হোক তাকে তার ইনক্লুশনটা বিরাট কোয়েশ্চেন মার্ক হয়ে আছে এই সিরিজে। বাট তারপর আমি বলবো যে 2 উইকেটে 71 এখন নাজমুল হোসেন শান্ত এবং সাদমান ইসলাম। ইন্টারেস্টিংলি নর্মালি সাদমান ইসলাম শুরু করেন একটু শেকি থাকেন, বাট আজকে উনি শুরু থেকেই খুব কনফিডেন্টলি ব্যাট করছেন এবং হিজ কুইজিং পাস্ট। সঙ্গে নাজমুল হোসেন শান্ত আছেন আগের টেস্টের 2 সেঞ্চুরিয়ান। 71 রানে 2 উইকেট থেকে আমি শিওর যে ব্যাটিং উইকেটে এখনও কিছু নেই, এখনও পেস বোলারদের অনায়াসে খেলা যাচ্ছে। যদি আপনি নিজে ভুল না করেন, স্পিনারদেরকে আপনি চাইলে ডাউন দ্য উইকেট এসে চার্জ করতে পারছেন, যেটা সাদমান করেছেন। ব্যাকফুটে গিয়ে খেলার পর্যাপ্ত সময় পাওয়া যাচ্ছে। সো শ্রীলঙ্কার বোলিং নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এখানে হলো আপনার কম্পোজার, বাংলাদেশ দলের ব্যাটসম্যানরা এই সুবিধাটা কতটা নিজেদের বুদ্ধিমত্তা দিয়ে নিজেরা কার্যকর করবে সে তাদের উপর পুরোপুরি নির্ভর করে। আমরা যদি পুরো ব্যাটিংটা দেখি সাদমানের এবং নাজমুল হোসেন শান্ত, তারা এবং ইভেন মমিনুল হক ইনিংস লম্বা করতে পারছেন না তিনি ইদানিং, এটা একটা কোয়েশ্চেন মার্ক তার উপর। বাট যেভাবে তারা ব্যাট করছিলেন, বাংলাদেশ কিন্তু আজকে খুব বেশি হুড়োহুড়ি করেনি, বিকজ তারা জানে এই ব্যাটিং উইকেটে শুরুর দিকের সময়টা কাটাতে পারলে প্রচুর রান আছে সামনে। সো 71 2 উইকেট 26 ওভারে রান রেট নিয়ে কোনো চিন্তা নেই। দিনের ফার্স্ট সেশন সব কিছু ঠিক আছে, বাট যে দুটো উইকেট গেছে খুব সফট ডিসমিসাল আমি বলবো। আর এনামুল হক বিজয়কে নিয়ে আমি নিশ্চিত যে নির্বাচকরা হয়তো ভবিষ্যৎ নতুন করে ভাববেন, বাট স্টিল 1 ইনিংস লেফট, এখনই ফাইনাল কল দেওয়ার সময় নয়। তারপর আমি বলবো যে আসলে এটা শুরু থেকে আলাপ হচ্ছিল যে এনামুল হক বিজয় কী কারণে দলে এলেন। আপনি যদি কাউকে বিনিয়োগ করতে চান, কারোর পেছনে সুযোগ দিতে চান, ইট হ্যাজ টু বি আ জুনিয়র প্লেয়ার, একজন অতি তরুণ খেলোয়াড়। সেটা জয় হতে পারতেন, সেটা তামিম হতে পারতেন। সেখানে আমি একজন পুরনো ক্রিকেটারকে এনে আমি চেষ্টা করছি। আমি শিওর যে নির্বাচকরা এই বিষয়টা নিয়ে আবার ভাববেন। বাট স্টিল রৌদ্র করজ্জ্বল কলম্বোর মাঠে খেলা হচ্ছে, বাংলাদেশ এখনও ম্যাচ থেকে পিছিয়ে যায়নি, আর অনেকগুলো সেশন বাকি। আই হোপ যে এখান থেকে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে এবং যেহেতু সবচেয়ে ইম্পর্টেন্ট টসটা বাংলাদেশ জিতেছে, এটা ক্যাপিটালাইজ করার দায়িত্ব ব্যাটসম্যানদের। আর আজকের একাদশে দুটো পরিবর্তন হয়েছে, নাজমুল হোসেন মেহেদী হাসান মিরাজ ফিরেছেন, এটা একটা ভালো খবর। কিন্তু কাঁধের সামান্য চোটের কারণে হাসান মাহমুদ আজ খেলছেন না, তার জায়গায় খেলছেন এবাদত হোসেন, যিনি ইনজুরির কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন। তো এবাদতের আন্তর্জাতিক ক্রিকেটের ফেরাটাও যেন ভালো হয়। তবে যখন তার বোলিংয়ের পালা আসবে, টিল দেন মনে করি ব্যাটসম্যানদের জন্য এখানে বিরাট সুযোগ আছে বড় ইনিংস খেলার।